দামি করা, নিজেকে ধন্য মনে করা, এই জাতে পাকের আলোচনা করতে পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতে পাকের হায়াতে কোটি কোটি বরকত নসিব করুন। কালকেও শুনছেন বটতলী বাজার কারবালার স্মরণে আয়োজিত নুরানি মাহফিলে একসিটি উলামায়ে কেরাম এ কথা স্বীকার করেছেন যে প্রত্যেকেই আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আজমি সাহেব কিবলার হায়াতে আল্লাহ কোটি কোটি বরকত নসিব করুন। কেন? আর আজমি সাহেব কিবলার অবদান আমাদের স্বীকার করতে হবে। ইমামে আহলে সুন্নাত হিসাবে, ইমামে আহলে সুন্নাত হিসাবে যেভাবে স্বীকৃত, খোদা না করুন হুজুর কিবলার পরিবর্তে যদি আর কাউকে আহলে সুন্নাতের ইমাম বলা হয়, তাইলে কেউ মানবে কেউ মানবে না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানদার সুন্নি মুসলমান টুকরো টুকরো হয়ে যাবে। যেহেতু ইমাম আহলে সুন্নাত আজমি সাহেব কিবলা মুজাসসামা হক হিদায়াত, তার সামনে তার মোকাবেলায় একজন কাউকে দাঁড় করা মানে ইমাম আলী মুকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় ইয়াজিদকে দাঁড় করা যেমন অপমানজনক, ইমাম আহলে সুন্নাত আজমি সাহেব কিবলার মোকাবেলায় আর খুব বাংলার জমিনে আরেকজন মানুষ দাঁড় করা এলমের আহলে সুন্নাত ওয়াল জামাতের অপমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামত আজমি সাহেব কিবলার দারমল পাওয়ার পরে শান্ত হয়েছেন। সুন্নিয়ত আর আজমি সাহেব কিবলার কদমে পাকে আশ্রয় পেয়ে ধন্য হয়েছেন। সুন্নিয়তের বুক ঠান্ডা হয়েছে। ইমাম আহলে সুন্নাত আজমি সাহেব কিবলা এটা হলো আমাদের কারো বোর্ডে নির্বাচন হয়নি, এটা নির্বাচন হয়েছে ইমাম আহলে সুন্নাত হযরতুল আল্লামা শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি নুরানি বেলায়েতের লাগারের মাধ্যমে। শেরে বাংলা সাহেব কিবলা দেশের আলেম দেখেন না যে এরকম কোন আলেম আছে? শেরে বাংলা সাহেব কিবলার বেলায়েতের রাডারে ধরা পড়ছে যে আমার এই ইমামতকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন একমাত্র একটি জাত, যার নাম হাশমি সাহেব। তাই এই জাতে পাক আল্লাহ আমাদের উপর বহুদিনের জন্য বাকি রাখুক, আমাদেরকে এতিম স্যার না বানায় আমাদের হায়াত থেকে আল্লাহ ওনাকে হায়াতে বরকত নসিব করুন। আমাদের হায়াতে মালিকের কোনো কাজ করা যাবে না। ওরা মিললে তো মযহাবের দায়িত্ব পালন করছেন ইমাম আহলে সুন্নাত আজমি সাহেব কিবলা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার দোয়া করার জন্য হযরত হুজুর কিবলাকে দেশে বিদেশে নেওয়া হয়, যিনি মুনাজাত করলেই বুখারীর ফায়েজ পাওয়া যায়, যার অনুপস্থিতিতে বুখারীর কোনো ফায়েজ পাওয়া যায় না, তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার দোয়া করার জন্য হযরত হুজুর কিবলাকে দেশে বিদেশে নেওয়া হয়, যিনি মুনাজাত করলেই বুখারীর ফায়েজ পাওয়া যায়, যার অনুপস্থিতিতে বুখারীর কোনো
ফায়েজ পাওয়া যায় না। বুখারীর মুনাজাতে যদি হুজুর কেবলা উপস্থিত হন তাহলে লাগে যেমন ইমাম বুখারী মাহফিলে হাজির হয়েছে। যুগের ইমাম বুখারী ইমাম হাশমি সাহেব কিবলা। তাই হায়াতের মধ্যে আল্লামা মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তরজমাতুল মুআল্লিফের মধ্যে লেখছেন, লো কাদারতু আন আযীদা ফি উমরিহি মিন উমরি লাফআলতুহু লান্নি ইমাম মারওয়াজি বলছেন, আমার হায়াত থেকে কিছু হায়াত দিয়ে যদি ইমাম বুখারীকে দুনিয়াতে রাখা যায়, রাখতে পারতাম, তাহলে আমার হায়াত থেকে কিছু হায়াত ওনাকে দিতাম। কারণ লান্না মৌতি মৌত আহাদ মিনান নাস ওয়া মৌতুল বুখারী মৌতুল আলম ওয়া যিহাবুল ইলম। যেহেতু আমার হায়াত থেকে ওনার হায়াতে দেওয়ার দরকার হলো এই জন্যে যে আমি মারা গেলে তো সাধারণ মানুষ মারা যাব, আর ইমাম বুখারী মারা গেলে এলমের একটা জাহাজ ডুবে যাবে। বর্তমানে একসিটি আলেমের বাংলার জমি স্বীকার করতে হবে ইমাম আহলে সুন্নাত হাশমি সাহেব কিবলা এলমের একটি জাহাজ। শুধু সুন্নিরা স্বীকার করে তা নয়, বরং মুখালেফ যারা, সুন্নি বিরোধী যারা, তারা আরো বেশি স্বীকার করেন হাশমি সাহেব কিবলা এলমের একটি জাহাজ। দুশ্মনও যদি স্বীকার করেন ইয়ে রসুল পাকের মিরাজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বস্তরের মানুষ আমার নবীকে আমিন বলতো, ঠিক কিনা? মুসলমানরা যেমন আমিন বলতেন, কাফেররাও কি বলতো? আমিন বলতো। খোদাও আমিন বলতো। সমস্ত সৃষ্টি সৃষ্টি করার পর আল্লাহ আমার নবীর হাতে আমানত দান করেছেন। এই জন্য হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমিন বলতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত নায়েব ইমাম আহলে সুন্নাত হাশমি সাহেব কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কিবলার হায়াতে কোটি কোটি বরকত নসিব করুক। এই ফরিয়াদ রেখে মালিকের কোরে আমি গুনাহগার ফাফি সংক্ষেপ তকরির করে বিদায় দিলাম। আপনারা জানেন আমার শরীর তেমন ভালো নয়, তারপরও হুজুর শরীরের মধ্যে শরীক হওয়ার জন্য আগে ভাগে চলে আসছি, যাতে হুজুর কিবলার বেলায়েতের চোখে একটা দৃষ্টি আমার উপর রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার আশা হাজরি বসা এবং দরুদ সালাম পরে নিজ জীবনকে ধন্য করা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছিলেন ওয়াজদি আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ আব্দুস সাত্তার আনোয়ারি মাদ্রাসাতুল আলিম।